স্টুডেন্ট আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 এর লেসন 2 অল অ্যাবাউট এ ডগ এই স্টোরিটা তোমাদের সামনে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। যারা ক্লাস 9 এ পড়ো আশা করি উপকৃত হবে। তোমরা চাইলে ক্লাস 9 এর লেসন 1 এর ভিডিওটা ওই চ্যানেলে দেওয়া আছে। এই প্লেলিস্টে গিয়ে তোমাদের ক্লাস অনুযায়ী খুঁজে বার করে দেখে নিও। আর তোমাদের গ্রামার এবং রাইটিং স্কিল এখানে তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলটি ফলো করে রেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাই চলো চটপট আমরা টেক্সটটা খুলে নিই আর একটা পেন্সিল হাতে নেবে, কারণ সুন্দর করে বোঝাবো। কিছু কিছু লাইন তোমাদের সামনে আন্ডারলাইন করে দিতে বলবো। দেখো প্রথমেই বলি, এই মজাদার গল্পটা একটা হচ্ছে সমাজের একটা রীতিনীতি নিয়ে একটা মানে তার বাইরেও যে একটা মানবিক বিচার থাকতে পারে, যে সেটা আমরা এখানে শেষের দিকে পাবো। এবং এখানে একটা বাসকে যাত্রীদের সঙ্গে একটা কন্ডাক্টরের যে রুলস রেগুলেশন যেটা রয়েছে সেটা আমরা খুঁজে পাবো। যে সে একটা কন্ডাক্টর, সে বাসের ভিতরে তার নিজস্ব নিয়ম কানুন প্রণয়ন করতে চায় তার যাত্রীদের উপরে। তাতে গিয়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্যবোধ নাই হতে পারে, বা কি একটা সমস্যা তৈরি হবে এটা, এবং সেই সমস্যাটা একটা চরম পর্যায়ে পৌঁছাবে। সেটা আমরা টেক্সটটা পড়তে পড়তে জানতে পারবো। তো চলো, এই অল অ্যাবাউট এ ডগ মানে একটা কুকুরের সম্পর্কে সবকিছু, এই স্টোরিটা লিখেছেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক, যিনি হচ্ছেন এজি গার্ডিনার। যার ওনার পুরো নাম হচ্ছে অ্যালফ্রেড জর্জ গার্ডিনার। ইনি কিন্তু প্রথম অবস্থায় এই নামে লিখতেন না, ইনি একটু ছদ্মবেশে লিখতেন। সেই ছদ্মবেশী নামটা হচ্ছে আলফা অফ দ্য ফ্লাউ। এবং এই ছদ্মবেশে লিখতে গিয়ে তিনি কিন্তু আস্তে আস্তে জনপ্রিয় হয়েছিলেন লেখক হিসেবে। তা আজকে আমরা যে স্টোরিটা পড়বো সেটা হচ্ছে গার্ডিনার্স এসে বলে একটা বই, সেখানে এটি লেখা হয়েছিল বা প্রিন্টেড করা হয়েছিল। সেখান থেকে আমরা বিষয়টা লক্ষ্য করব। তা দেখো, আজকে এখানে গল্পটা একটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে একটা গল্পটা রয়েছে। এখানে ন্যারেটর নিজে সেই সেই দিন একটা বাসে উপস্থিত ছিলেন, এবং সেখানে কন্ডাক্টর এবং একটা কুকুরকে নিয়ে আসা একজন মহিলার সঙ্গে কথোপকথন এবং একমতে এক পর্যায়ে হয়তো বিতর্কিত পর্যায়ে পৌঁছে যাওয়ার ফলে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমরা গল্পের মধ্যে খুঁজে পাবো। তো চলো টেক্সটটা শুরু করি। আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস। দেখো এখানে আই বলতে ন্যারেটর বোঝাচ্ছেন, মানে ন্যারেটর বলছেন আমি একটা বাসে করে যাচ্ছিলাম। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, কারণ রাত্রিটা মারাত্মক ঠান্ডা ছিল, একদম হাড় কাঁপানোর মতো। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং বাসের একদম শেষ প্রান্তে, অর্থাৎ শেষ যে সিটের রোটা থাকে সেই শেষ প্রান্তের জানালা দিয়ে দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, পূর্বের বাতাসটা এমন ভাবে ঢুকছিল যেন মনে হচ্ছিল গা গুলো কেটে যাচ্ছে। আন্ডারলাইন করো, যে এই জায়গাটা আন্ডারলাইন করে নাও, এখান থেকে প্রশ্ন হয়। দ্য বাস স্টপড অ্যান্ড টু উইমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার। বাসটা থামলো এবং দুজন মহিলা এবং একজন পুরুষ একসঙ্গে বাসের মধ্যে উঠে আসলো। অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেসেস, এবং বাসের যে মানে ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গাটা তারা ভরাট করলো। দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড আ লিটিল পেকিনিজ ডগ। সেই ওই তিনজনের মধ্যে যে অল্প বয়সী মহিলা ছিল, সে একটা ছোট্ট পেকিনিজ ডগ, অর্থাৎ একটা প্রজাতি, পেকিনিজ একটা প্রজাতি, সেই প্রজাতি কুকুর নিয়ে আসলেন। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর অবশেষে বাসের মধ্যে উঠলেন। অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং সকলের কাছে ভাড়া চাইতে লাগলেন। তাদের কাছ মানে অর্থাৎ ওই যে তিনজন উঠেছেন পরে, দুজন মহিলা একজন পুরুষ, তাদের কাছে এসে ভাড়াটা চাইতে লাগলেন। ফেয়ার্স মানে ভাড়া। দেন হিজ আইস রেস্টেড অন দ্য বিডি আই ডগ। ঠিক তখনই সেই কন্ডাক্টরের চোখটা, তার চোখটা সেই কুকুরটার উপরে, বিডি আই মানে ছোট ছোট চোখ, পিটপিট করছে, সেই চোখ কুকুরটার উপরে পড়লো। আই স ট্রাভেল কামিং আপ। ন্যারেটর বলছেন, আই মানে ন্যারেটর, আমি দেখলাম একটা সমস্যা আসতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ট্রাক্টর হ্যাড বিন ওয়েটিং। যেন মনে হয় কন্ট্রাক্টর এই সুযোগটার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলেন সেটা তো অবশ্যই। আর তার সঙ্গে তিনি এটাও বলতে পারলেন যে তিনি সর্বত এইরকমই সুযোগ কাজে লাগাতে চান এরকম বিষয়টা। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ। আমি সেই কন্ডাক্টরকে এইরকম ভাবে একটা মানুষ হিসেবে তুলনা করতে পারি বা তাকে চিহ্নিত করতে পারি, হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, যে যার সমস্ত কিছুতেই, একটা সামান্য কিছুতেও
তার একটা রাগ পেষণ করে বা একটা অনির্দিষ্ট একটা রাগ বিরক্তিকর পোষণ করার একটা অভ্যাস রয়েছে। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেইনস্ট প্যাসেঞ্জার। তাকে দেখা যাচ্ছে বিশেষ করে সে তার বাসে যেসব যাত্রীরা যায় তাদের প্রতি তার রাগ বা বিরক্তিকর প্রকাশ করতে, হু কেম, যারা তার বাসে আসে, and sat in his bus while she shivered at the door। মানে তার বাসের ভিতরে যখন যায় তাকে দেখা যায় ওই দরজায় ঠান্ডায় কাঁপছে, কাঁপতে কাঁপতেও কিন্তু সে তার বা যাত্রীদের উপরে, বাসের যে যাত্রীদের উপরে তার কিন্তু একটা স্পেশাল অনির্দিষ্ট অপ্রয়োজনীয় একটা নিয়ম কানুন বা রাগ বা বিরক্তিকর প্রকাশ করে। তাহলে প্রথম পার্টে এটুকু আমরা জানতে পারলাম। এইবার যে আমরা ন্যারেটর প্রথমেই বলল যে কুকুরটার দিকে তাকালে তার একটা সমস্যা তৈরি হয়েছে। চলো সেই সমস্যাটা কি হয়েছে একটু দেখি। কি সমস্যাটা আসতে চলেছে। "ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট" হি সেইড। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আপনাকে অবশ্যই কুকুরটাকে বাইরে রাখতে হবে। এই কথা শুনে মহিলাটা কি বলছে দেখো। "I shall certainly do nothing of the kind"। আমি এই ধরনের কোনো কাজই করব না। "You can take my name and address", said the woman। মহিলাটার বিরক্তিকর সঙ্গে সে বলল, চাইলে আমার নাম ঠিকানা লিখে রাখতে পারেন। আমি কিন্তু আপনার কোনো কথা শুনবো না। মানে কি? এই যে একটা ভীষণ ব্যাপার দেখবেন আমরা চলতি রাস্তাঘাটে এরকম দুজনের মধ্যে দ্বন্দ্ব হলে বলে, "তুই আমাকে চিনিস? আমার নাম লিখে রাখ, আমার নাম জেনে রাখ।" এই যে একটা বিষয়টা একটা আ মানে তর্কে-বিতর্কের পর্যায়ে কেবল শুরু হয়েছে গল্পটা। চলো এগিয়ে যাই। She had evidently expected the challenge। তিনি একদম সরাসরি এই প্রতিবাদটা আ মানে করলেন। তার পরিপ্রেক্ষিতে কি and knew the reply, এবং তিনি এর উত্তর কি হতে পারে বা এর অ প মানে প্রত্যাঘাতে উত্তর কি আসতে পারে সেটা কিন্তু তিনি জানতেন বা তিনি আ আ বু জানতেন। "ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার"। কন্ডাক্টর তখন বললেন, আপনাকে অবশ্যই কুকুরটাকে বাইরে বার করতেই হবে কারণ এটা আমার আদেশ। "I won't go on the top of the bus in such weather"। won't বলতে এখানে will not কে বোঝানো হচ্ছে। তাই বলছে আমি কোনোভাবেই এই আবহাওয়াতে বাসের ছাদে তো উঠতেই পারবো না। "It would kill me", কারণ আমি যদি যাই তাহলে এটা আমাকে একদম মেরে ফেলবে কারণ ঠান্ডা। said the woman, মহিলাটা বললেন। "Certainly not", নিশ্চিত নয়। said her lady companion, তার যে মহিলা যে সঙ্গী ছিল তিনিও বললেন যে নিশ্চিতভাবে ও যাবে না। "You have got a cough as it is", যদি সে যায় বা তুমি যদি যাও তাহলে তোমার কিন্তু ঠান্ডা লেগে যাবে। "It's nonsense", said her male companion। একদম বোকার মতো এর কথাবার্তা তার পুরুষ সঙ্গীটা বললেন। তারপর কি হলো দেখো। কন্ডাক্টর পুল দ্য বেল, কন্ডাক্টর বাসের বেলের যে দড়িটা ছিল সেটা ধরে টানলেন, অ্যান্ড দ্য বাস স্টপ, বাসটা থেমে গেল। "দ্য বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট দ্য ডগ ইজ ব্রাউট আপ", একদম রাগে মাগে একদম গাম্ভীর্যের সঙ্গে বলল, যতক্ষণ না কুকুরটাকে বাইরে বার করা হচ্ছে বাস কিন্তু চলবে না বা বাস কিন্তু এগোবে না। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। তারপর এই কথা বলে সে ফুটপাথে নেমে পড়লেন এবং অপেক্ষা করতে লাগলেন। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, যেন মনে হচ্ছিল এটা তার কোনো একটা বিজয়ী মুহূর্তের সময়। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, সে কিন্তু তার নিজের আইনের পক্ষেই ছিল। এভরিবডি ইন দ্য বাস, প্রত্যেকে বাসের মধ্যে ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি, কিন্তু দেখা গেল বাসের মধ্যে প্রত্যেকে সেই মানে সেই মহিলাটার ইয়াং লেডিটার পক্ষে ছিল, অ্যান্ড হার ডগ, তার কুকুরটার পক্ষেই ছিল। দে টকড ইন রেইজড ভয়েস, তারা একমাত্র জোরে চিৎকার করে এক কথায় প্রতিবাদ করে উঠল। কি প্রতিবাদ? শেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, কেউ কেউ বলল যে পুলিশ ডাকো, কেউ কেউ বলছে আপনি লজ্জাজনক ব্যাপার করছেন, এটা কেউ করে নাকি, পুলিশকে ডাকা হোক। লেটস অল রিপোর্ট হিম, এবং চলো এনার সময় এই কন্ডাক্টরের সম্পর্কে পুলিশের কাছে আমরা রিপোর্ট করি। আবার কেউ কেউ বলছে দেখো, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, চলো ওকে আমরা কি বলি, আমাদের যা ভাড়া নিয়েছো আমাদের ভাড়াগুলো ফেরত দিয়ে দেওয়া হোক। ইয়েস, হ্যাঁ সত্যি, হ্যাঁ ঠিকই, দ্যাটস ইট, হ্যাঁ এই বিষয়টাই, এটাই ঠিক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদেরকে অবশ্যই তাকে বলতে হবে যে আমাদের যত ভাড়া নিয়েছেন সেই ভাড়াগুলো যেন ফেরত দিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে দেখো, দ্য লিটিল এনিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, এবং সেই টাইমে সেই ছোট্ট কুকুরটা
সেই মিট করে আলো জ্বলার দিকে চোখ পিটপিট করছিল। আনকনসিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড দ্য কজ, এবং পুরোপুরি এটা অচেতন, কারণ সে জানেই না যে যে ঘটনাটা ঘটেছে, যে সমস্যাটা তৈরি হয়েছে, তার জন্য কিন্তু সেই দায়ী। জায়গাটা আন্ডারলাইন করে, ওই সেন্টেন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, এটি আন্ডারলাইন করে নিও। ঠিক তখন কি বলছে দেখো, দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজায় আসলেন, দরজার কাছে আসলেন। সাম প্যাসেঞ্জার ডিমান্ডেড, কিছু কিছু যাত্রী তার কাছে দাবি করলেন একমাত্র, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদেরকে ফেরত ভাড়া ফেরত দিয়ে দেন, আমাদের যা ভাড়া নিয়েছেন ফেরত দিয়ে দেন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারিয়াস, কারণ আপনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিয়েছিলেন। ইউ ক্যান নট লে, কেউ কেউ আর এই কথাটা বললো যে আপনি আমাদের নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিয়েছিলেন। ইউ ক্যান্ট লিভ আস হেয়ার অল নাইট, আপনি কোনোভাবেই আমাদেরকে সারা রাত এখানে ফেলে রাখতে পারেন না। তখন কন্ডাক্টর রেগে মেগে কি বলছে দেখো, নো ফেয়ার্স ব্যাক সেইড দ্য কন্ডাক্টর। কন্ডাক্টর রেগে মেগে বলছে, কোনো ফেয়ার ব্যাক হবে না, অর্থাৎ কোনো ভাড়া ফেরত হবে না আপনার। ঠিক এই মুহূর্তে 2 or 3 প্যাসেঞ্জার গট আউট, তারা 2 থেকে 3 প্যাসেঞ্জার যাত্রী তারা বাস থেকে নেমে পড়লো, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, এবং রাতের অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, এবং কন্ডাক্টরও সেই ফুটপাতে ঘোরাফেরা করতে লাগলো, মানে এপাশ ওপাশ করতে লাগলো। করতে করতে ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, এবং ড্রাইভারের কাছে গেল কিছু হয়তো কথাবার্তা বলার জন্য, বা ড্রাইভারের সঙ্গে কোনো কিছু আলোচনা করার জন্য। ঠিক সেই মুহূর্তে দেখো অ্যানাদার বাস, অন্য একটি বাস, দ্য লাস্ট অন অন দ্য রোড, অর্থাৎ ওই রাস্তায় যে শেষ যে বাসটা যায়, অর্থাৎ ওই রুটের লাস্ট বাস, ওয়েন্ট বাই, সে পাশ কাটিয়ে চলে গেল। ইট সিম ইনডিফারেন্ট টু দ্য শাউট অফ প্যাসেঞ্জার্স, এটা একদমই অপ্রত্যাশিত একটা চিৎকার শোনা গেল সেই যাত্রীদের কাছ থেকে, টু স্টপ, বাসটাকে থামানোর জন্য। কিন্তু সেটা সম্ভব হলো না, বাসটা পাশ কাটিয়ে চলে গেল। ঠিক এই আওয়াজ শুনে কি দেখো, আওয়াজ শুনে কি হচ্ছে, এই পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইট অ্যাট দ্য ডোর, এবং সেই আওয়াজ শুনে একটা পুলিশম্যান ওখানে পায়চারি করতে করতে আসলো, এবং বাসের মধ্যে একমাত্র উকি দিয়ে বাসের দরজা দিয়ে উকি দিয়ে ভিতরে কি হইচই হচ্ছে এই বিষয়টা দেখতে লাগলো। দ্য প্যাসেঞ্জার্স ব্রাশড আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিল, এবং পুলিশকে দেখে যাত্রীরা তো একদম প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লো, সেই পুলিশের কাছে অভিযোগের একদম ডালি সাজিয়ে নিয়ে আসলো। কিন্তু পুলিশ কি বলছে দেখো, পুলিশে তার সেই সমস্ত কিছু রাগ, ক্রুদ্ধ অভিযোগগুলো শোনার পর বলছে, ওয়েল হ্যাঁ ঠিক আছে, যাই হোক, হি হ্যাজ গট হিজ রুলস, ইউ নো আপ সেইড হি জেনিয়ালি, সে একদম নম্র ভদ্রভাবে বলল, আপনারা তো জানেনই কন্ডাক্টর তার কিন্তু নিয়মের দিকেই আছে, সে তো নিয়মের বাইরে কিছু বলেনি। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট, তারপরে এই বলে তিনি কিছু দূরে, অর্থাৎ কিছু গজ দূরে, রাস্তার কিছু গজ দূরে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলেন। ইয়ার্ডস মানে গজ, মানে দু হাতে যে মাপটা হয় সেটাকে গজ বলে, মানে 1 মিটার। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবল, এবং দেখা গেল সেখানে ওনার সেই পুলিশের সঙ্গে আরো 2 কনস্টেবল এসে যোগদান করলো। তাহলে বুঝতে পারলাম এই জায়গাটায়। এবার দেখো কি হচ্ছে, আরো এগিয়ে যায়। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কেড অ্যাট দ্য লাইটস, তখন দেখা গেল সেই কুকুরটা সেই ডিম লাইটস এর দিকে, অর্থাৎ অল্প লাইটের দিকে কিন্তু চোখ পিটপিট করছে। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু, এবং কন্ডাক্টর হাঁটাচলা করতে লাগলো। অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, যেরকম একটা যুদ্ধ জয়ের সময় যেরকম একটা সেনাপ্রধান যেরকম বিজয়ী উল্লাসের সঙ্গে যেরকম তিনি ঘুরে বেড়ান। ওম্যান প্যাসেঞ্জার ভয়েস রোজ অ্যাবাউট দ্য গেল অ্যান্ড থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, ঠিক তখনই একজন মহিলার কণ্ঠস্বর একদম উচ্চ কণ্ঠস্বরে রেগে মেগে কন্ডাক্টরকে রীতিমতো শাসাতে লাগলো। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, কিন্তু দেখা গেল কন্ডাক্টরের মন এতটাই কঠোর, যেন মনে হচ্ছে ফুটপাতের মতো শক্ত, এবং তার হাবভাব একদম শীতের রাতের মতো ঠান্ডা, একদম মানে কনকনে ঠান্ডায় যেরকম মানুষ জমে থাকে সেরকম টাইপের বোঝাতে চাইলাম। তার মানে শি ওয়াজ কোল্ড, মানে এতটাই ঠান্ডা প্রকৃতি, এতটাই মানে কঠিন প্রকৃতির মানুষ। তার এই তিনি কিন্তু চুপচাপ সেই ফুটপাতের উপর দাঁড়িয়ে থাকতে লাগলেন। শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান, তারপর সে সেই মহিলাটা যে কন্ডাক্টরকে ভয় শাসাতে চাইলো, সে তারপরে গিয়ে পুলিশম্যানের কাছে তার
রাগটাকে, ক্রোধটাকে এক্সপ্রেস করলো, দেখালো। হু স্টুড আপ দ্য স্ট্রিট অ্যান্ড ওয়াচিং দ্য ড্রামা, যারা যেই পুলিশম্যানরা যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুরো নাটকটাকে অবজার্ভ করছিল, নাটকটাকে দেখছিল, সে কিন্তু তাদের কাছে গিয়ে অভিযোগ করলো। দেন শি কেম ব্যাক, তারপর সে তাদের কাছ থেকে ফিরে আসলো, কল্ড হার কম্পেনিয়ন, এবং তার সঙ্গীকে বাস থেকে ডাকলো, অ্যান্ড ভ্যানিশড, এবং রাতের অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। দ্য বাস ওয়াজ এমপ্টিং, আস্তে আস্তে বাসটা কিন্তু শূন্য হতে লাগলো, মানে কি যাত্রী শূন্য, মানে আস্তে আস্তে অনেক যাত্রী কিন্তু এইভাবে নেমে নেমে এদিক ওদিক চলে যেতে শুরু করলো। ঠিক এই সময় সেই ইয়াং লেডিটা দেখলো যে না, আমি বাসের ছাদে যদি উঠি তাহলে বাসটা চলতে পারবে, সমস্যাটা হয়তো মিটে যাবে। তাই কি বলছে দেখো, I will go to the top, said the young lady with the dog. তখন সেই অল্প বয়সী মহিলাটা বলল, ঠিক আছে, আমি কুকুরের সাথে আমি বাসের ছাদেই যাচ্ছি, অসুবিধা নেই। অ্যাট লাস্ট অবশ্যই সে এটা রাজি হলো। ইউ উইল হ্যাভ আ নিউমোনিয়া, দ্য ম্যান সেইড, এবং তার সেই পুরুষ সঙ্গীটা বললো, তুমি যদি যাও তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। দেখো উচ্চারণটা নিমোনিয়া, নিমোনিয়া। এটি আন্ডারলাইন করে রেখো, এটি একটা মানে জাপানি ল্যাঙ্গুয়েজ, এটা বানানটা নিউমোনিয়া আছে, দেখবো অনেক সময় সুনামি বানানোর সময় টি দেওয়া হয়। তাই অবশ্যই সে রাজি হলো, এবং পুরুষটা বললো তুমি যদি যাও তাহলে ওপরে নিউমোনিয়া হয়ে যেতে পারে। চলো এগিয়ে যাই। When she had disappeared up the stairs, যখন সিঁড়ি বেয়ে সে উপরের দিকে উঠে যাচ্ছে, দ্য কন্ডাক্টর কেম, কন্ডাক্টর আসা মানে বাসের কাছে আসলো, অ্যান্ড পুল দ্য বাস, এবং বাসের সেই ঘন্টাতে ধরে টানলো। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্প, সে বিজয়ী সৈনিকের মতো সে কিন্তু দাঁড়ালো। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার, কিন্তু সে দাঁড়িয়ে থাকলো, তার চেহারায় দেখা গেল প্যাসেঞ্জার যারা যাত্রী ছিল তারা কিন্তু সমালোচনা করতে শুরু করলো, মানে কি তার আচরণের উপরে নিন্দা করতে শুরু করলো, মানে বিভিন্ন রকম কথা বলতে শুরু করলো। সে কিন্তু তবুও সে কিন্তু বিজয়ীর মতো কিন্তু দাঁড়িয়ে থাকতে লাগলো। ঠিক এত কিছু করার পর যখন দেখো মানে এত সমস্যা হচ্ছিল, মহিলাটা বাসে ছাদে উঠতে চাইছিল না, ও কন্ডাক্টর বলল তাহলে আমি বাস চালাবো না, কিন্তু অবশেষে বা মহিলাটাও ছাদে গেল, কন্ডাক্টরটাও বাসটা চালানো শুরু করার জন্য নির্দেশ দিল ড্রাইভারকে, বাসটাও চলতে শুরু করলো। ঠিক এই টাইমে দেখো আর একটা সমস্যা এসে হাজির হলো। কি, দেন দ্য বাস ডেভেলপ ইঞ্জিন ট্রাবল, হঠাৎ করে তখন কিন্তু বাসের একটা সমস্যা দেখা দিল, বাসের একটা ইঞ্জিনের সমস্যা দেখা গেল। দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, কন্ডাক্টর ড্রাইভারকে সাহায্য করতে গেলেন। ইট ওয়াজ ইট ওয়াজ এ লং জব, এটা বেশ দীর্ঘ সময়ের কাজ মনে হলো, মানে যখন দেখলো ইঞ্জিনের সমস্যাটা, এটা কন্ডাক্টর অনায়াসে সারাতে পারবে না। এটা মিনহুয়াইল, ইতিমধ্যে দ্য লেডি, মজার ব্যাপার দেখো, এবার খুব মজা পাবে এই জায়গাটায়, যখন বাসটা থেমে গেল ইঞ্জিনের সমস্যা নিয়ে। মিনহুয়াইল, ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস, ইতিমধ্যে সেই যেই বাসটা থেমেছে না, মহিলাটা কুকুর নিয়ে আবার ছাদ দিকে নেমে এসছে, নিয়ে এসে আবার রি এন্টার দ্য বাস, আবার বাসের মধ্যে ঢুকে পড়েছে। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিন আবার চলতে শুরু করলো, মানে চলতে শুরু করার মতো হয়ে গেল, মানে ইঞ্জিনটা ঠিক হয়ে গেল। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, পুল দ্য বেল, কন্ডাক্টর আবার আসলো এবং বেলটা ধরে মানে সেই ঘন্টাটা দড়ি ধরে টানলেন। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপরই কুকুরের উপর আবার তার চোখটা গেল। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেইন, এবং হঠাৎ করে তার হাতটা আবার সেই ঘন্টার টানার যে দড়ি, সেই দড়ির দিকে চলে গেল, মানে ঘন্টাটা টানলো। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার পিছনের দিকে ঘুরালো। দ্য কন্ট্রাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, এবং কন্ট্রাক্টর বললো এই দেখেছো কুকুরটা আবার নিয়ে এসছে। অ্যান্ড দ্য বাস স্টপ, এবং বাসটা থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগান অল ওভার ওয়ান্স এগেইন, আবার সেই আগের মতো সেই সমস্যা শুরু হয়ে গেল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার হেঁটে ফুটপাত রাস্তায় চলে আসলো। দ্য লিটিল ডগ ব্লিঙ্কেড অ্যাট দ্য লাইটস, সেই ছোট্ট কুকুরটা সেই আলোর দিকে চোখ পিট করতে লাগলো। দ্য লেডি এগেইন ডিক্লেয়ার্ড দ্যাট হি উড নট গো টু দ্য টপ, এবং মহিলাটা বলল না, আমি আর বাসের ছাদে যাব না। আবারও বলল, অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, কিন্তু অবশেষে তাকে কিন্তু যেতেও হলো, না হলে তো বাস এগোবে না, অবশেষে কিন্তু যেতেও লাগলো। দ্য বাস ওয়াজ সুন এমটি, আস্তে আস্তে বাসটা ফাঁকা হতে লাগলো।
অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি ছিলাম শেষ যাত্রী যে পিছনে বসে। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেইড টু মি। তখন কন্ডাক্টর আমার কাছে এসে বলছে, আমি তো আমার নিয়মের দিকেই ছিলাম, মানে আমি তো নিয়ম কানুন নিয়েই ছিলাম বলুন। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, যেন মনে হচ্ছে সে একটা যুদ্ধ জয়লাভ করেছে, বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। কিন্তু দেখা গেল সে এই বিষয় তিনি যেন কারোর কাছে তার এই বিষয়টা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতে, তার আচরণগুলো যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছেন। মানে তিনি যে ঠিক কাজ করেছেন, তিনি তার নিয়ম মেনেই কাজ করেছেন সেটা কিন্তু বোঝাতে চাইছেন। কাকে? ওই ন্যারেটরকে। কারণ ন্যারেটর ছিলেন কিন্তু শেষ যাত্রী। দেখো লাস্টের এপিসোডটা কি হচ্ছে, রুলস, হ্যাঁ নিয়ম কানুন, আই সেইড, আমি বললাম, আর নেসেসারি থিংস, হ্যাঁ নিয়ম কানুন এটা একটা প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কারণ কিছু কিছু নিয়ম আছে বড়ই কঠিন এবং মানে খুবই শক্ত, মানে যেটা লাইক দ্য রুল অফ দ্য রোড, মানে রাস্তায় চলার যে নিয়মগুলো, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার লাইফ অফ লিম, যে যা জীবন বা মানে আমাদের দেহের ক্ষতি ক্ষতি করতে পারে সেই রকম মানে নিয়ম কিন্তু অবশ্যই সেটা ভাঙা যায় না। বাট সাম আর অনলি রুলস ফর ইওর গাইডেন্স, কিন্তু কিছু নিয়ম কানুন কেবলমাত্র আমাদের পথ নির্দেশের জন্য রাখা যেতে পারে, লাইক দ্য রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন কুকুরের সম্পর্কে যে নিয়ম কানুন, এটা আপনি চাইলেই একটু নিজের মতো করে তৈরি করতে পারতেন। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, আপনি আপনার এখানে সাধারণ বুদ্ধিটাকে অবশ্যই কাজে লাগাতে পারতেন। দে আর মিন টু বি অবজার্ভ ইন স্পিড, কেননা আপনি এখানে আপনার নিয়মগুলো সঠিকভাবে তাৎপর্য করে পালন করার জন্য আপনি বিষয়টা দেখতে পারতেন। নট ইন দ্য লেটার, অক্ষরে অক্ষরে নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার, আপনাকে অবশ্যই যাত্রীর স্বাচ্ছন্দ্যের দিকটাও দেখা উচিত ছিল, মানে দেখা উচিত। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, অবশ্যই আপনি আপনার নিয়মটাকে মেনে চলবেন। বাট ব্রোকেন ইটস স্প্রেড, কিন্তু এর ফলে আপনার কি হলো বলুন, আপনার যে নিজের যে মনুষ্যত্বটা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। ইউ শুড মাইন্ড ইউর রুলস, আপনি অবশ্যই নিয়ম কানুনগুলোকে নিয়ে ভাববেন, আপনার ভাবা উচিত। উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, কিন্তু তার সাথেই আপনার কিন্তু সদিচ্ছা মিশিয়ে এবং ভালো মনে একটা মানুষ হওয়াটাও উচিত, মানে গুড টেম্পার, ভালো মানসিকতাও থাকা উচিত। হি টুক ইট ভেরি ওয়েল, আমি দেখলাম সে আমার এই কথাগুলোকে ভালোভাবেই গ্রহণ করলো। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেইড, আমি যখন বাস থেকে নেমে পড়লাম সে আমাকে বলল গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যামিয়েবলি, মানে অমায়িকভাবে আমাকে কিন্তু এই কথাটা বলল। তাহলে দেখা গেল আমরা শেষের দিকে ন্যারেটর যে শেষ যাত্রী ছিলেন সে কিন্তু ওই কন্ডাক্টরকে একটা জিনিস শিখিয়ে গেল, যে সবসময় নিয়ম বা কাগজে লেখা অর্থাৎ বইয়ে লেখা নিয়ম কানুন দিয়ে কিন্তু সবসময় সব কাজ হয় না। এটা অনেক সময় আমাদের পরিস্থিতির শিকার পরিস্থিতির মাধ্যমে আমাদের মানবিক দিকটাও আমরা দেখতে হয়।